নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে? 17ই আগস্ট থেকে 23শে আগস্ট আমরা এই সপ্তাহে কি পেতে চলেছি 12টা রাশির, সেটাই কিন্তু জানবো। প্রথমেই বলবো, মেষ রাশিতে কোনো প্ল্যানেট নেই, বৃষ রাশিতে কোনো প্ল্যানেট নেই, মিথুন রাশিতে মঙ্গলের অবস্থান, চতুর্থ ভাব কর্কট রাশিতে রবি বুধ বৃহস্পতি, পঞ্চম সিংহ রাশিতে কেতুর অবস্থান, ষষ্ঠ রাশি কন্যা রাশিতে শুক্রের এবং চন্দ্রের অবস্থান, সপ্তম ঘর তুলা রাশিতে কিছু নেই, অষ্টমে বৃশ্চিকে কিছু নেই, নবমে ধনু রাশিতে কিছু নেই কোনো প্ল্যানেট, এবং দশমে মকর রাশিতে কোনো প্ল্যানেট নেই, একাদশে রাহু, দ্বাদশে শনি। এই হচ্ছে সারা সপ্তাহের প্ল্যানেটারি পজিশন। মেষের ক্ষেত্রে বলে থাকবো, নতুন কোনো বাড়ি, নতুন কোনো গাড়ি কেনার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। নিজের পুরনো বাড়িটা রেনোভেট করার সম্ভাবনা প্রবলভাবে কিন্তু এই সময় আছে। তবে সন্তানকে নিয়ে টেনশন, যারা কনসিভ করেছেন এই সপ্তাহে সাবধানে থাকতে হবে। আর যারা রিলেশনে রয়েছেন, ব্রেকআপ হওয়ার যোগও কিন্তু এই সপ্তাহে রয়েছে। আপনাদের বলবো, একটি করে কাঁঠালি কলা কোনো দেবী মন্দিরে প্রতিদিন ঘটে দিয়ে আসুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আসছে বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু পঞ্চমে চন্দ্র শুক্র, প্রচণ্ড এই সপ্তাহে ইমোশনাল হয়ে যাবেন। তবে আপনাদের যাদের বিয়ে এতদিন পর্যন্ত ঠিক হচ্ছিল না, বিয়ের যোগাযোগ করুন, কানেকশন আছে, ঠিক হয়ে যাওয়ার যোগ রয়েছে। সন্তান কিন্তু ভীষণভাবে একটা পজিটিভ রেজাল্ট বা কোনো না কোনো দিক থেকে প্রাইজ পাওয়ার কানেকশন রয়েছে। গ্যামলিং, সাট্টা, জুয়া থেকে ইনকামের কানেকশন রয়েছে। আপনাদেরকে বলবো, পাকা পেয়ারা দিয়ে ভগবান শিবকে এই সপ্তাহে অভিষেক করান, ভীষণ ভালো ফল পাবেন। এবং চেষ্টা করুন অন্তত 9 জন দুস্থ মানুষকে একটি করে পাকা পেয়ারা দিয়ে দেওয়ার। আসছি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু লগ্নপতি চলে গেছে দ্বিতীয়ায়, রবি বৃহস্পতি যুক্ত, প্ল্যানিং করবেন প্রচুর এবং তার সাথে সাথে কিন্তু অর্থও আসবে প্রচুর। যারা ইনভেস্টমেন্ট সেক্টরে রয়েছেন বা ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করেন, তাদের কিন্তু এই সপ্তাহে ভালো কাজ হবে। আর গুরুস্থানীয় ব্যক্তির দ্বারা জীবনে কিন্তু এই সপ্তাহে সাকসেস পাবেন, ভালো ভালো গিফট পাবেন। আপনাদেরকে বলবো, অবশ্যই আম কোনো বৃদ্ধ মহিলাদের যদি খাওয়াতে পারেন এই সপ্তাহে, বিধবা মানুষ, দুস্থ মানুষ, রাস্তায় থাকা মানুষ, পঙ্গু মানুষ, মহিলা, ফিমেলদের ভীষণ ভালো উপকার হবে। সময়টা আগের থেকে বেটার এসছে। শুভ কানেকশনগুলো অবশ্যই কাজে লাগান। যাদের বিয়ের এতদিন কথাবার্তা চলছিল, পাকা কথা হয়ে যাবে। তবে সন্তানকে নিয়ে টেনশন, যারা কনসিভ করেছেন এই সপ্তাহে সাবধানে থাকতে হবে। আর যারা রিলেশনে রয়েছেন, ব্রেকআপ হওয়ার যোগও কিন্তু এই সপ্তাহে রয়েছে। আসছি সিংহ রাশির। সিংহ রাশির কিন্তু দ্বাদশে লগ্নপতি জলে ডুবে গেছে, অর্থাৎ মান সম্মান নিয়ে কিছুটা হেনস্থা হওয়ার যোগ, কিছুটা লিটিগেশন ঝামেলা জড়িয়ে পড়ার যোগ। সূর্য প্রণাম রেগুলার করুন, লাল চন্দন, একটু আতপ চাল, দুর্বা দিয়ে স্নান করুন, অনেক অংশে বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন। আসছি কন্যা রাশি। কন্যা রাশির দ্বিতীয়পতি লগ্নে একাদশপতি যুক্ত, অর্থাৎ মায়ের দ্বারা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি আপনাকে অর্থ দিয়ে হেল্প করবে। মাতৃস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা আপনার বিয়ে ঠিক হয়ে যাবে, মাতৃস্থানীয় ব্যক্তির দ্বারা আপনাকে কিছু গিফট দেবে। এই ধরনের কিছু না কিছু কানেকশন এই সপ্তাহে আপনারা পাবেন। আপনাদেরকে বলবো, আপনারা একটি কাজল নিয়ে অশ্বত্থ গাছের নিচে অবশ্যই মঙ্গলবার দিন পুঁতে দিয়ে আসুন। যে কামনা নিয়ে করবেন, এটা এই সপ্তাহে কিন্তু ফলিত হয়ে যাবে। করে দেখুন, উপকার পাবেন। আসছি তুলা রাশি। তুলা রাশির লগ্নপতি দ্বাদশে দশমপতি যুক্ত, কর্মের জন্য দূরে যেতে হতে পারে, এমনকি বিদেশেও কিন্তু আপনি চাকরি পেয়ে এই সপ্তাহে চলে যেতে পারেন বা বিদেশে ফরেন ট্যুর করতে পারেন, এটাও কানেকশন কিন্তু রয়েছে। আপনাদের ক্ষেত্রে বলবো, যথেষ্ট কাজের জায়গা উন্নতিশীল হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টে যুক্ত রয়েছেন, তাদেরও কিন্তু প্রচুর ইনকাম হবে
এই সপ্তাহে সাদা চন্দন এবং তার সাথে কেশর এবং গোমতী চক্র ঘষে নিয়ে তিলক দিন প্রতিদিন। আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কিন্তু লগ্নপতি অষ্টমে চলে গেছে, দ্বিতীয়কে দৃষ্টি দিচ্ছে, যার ফলে কিন্তু কথা কম বলুন, লোকের সাথে মিসকমিউনিকেশন হয়ে যাবে, অযথা অর্থ ব্যয় হয়ে যাবে। আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কাঁঠালি কলা বাবা শিবকে দিয়ে অভিষেক করে আসুন, প্রতিদিন এটা করতে থাকুন, দেখবেন ভীষণ ভালো ফল পেয়ে থাকবেন। আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে লগ্নপতি অষ্টমে দ্বিতীয়কে দৃষ্টি দিচ্ছে। যাদের এতদিন পর্যন্ত কাজ নিয়ে সমস্যা ছিল, প্রমোশন আটকে ছিল, জব হয়েও হচ্ছিল না, তাদের জব পাওয়ার সুযোগ রয়েছে। ভগবান শিবকে জব দিয়ে একদিন আপনি অবশ্যই কিন্তু অভিষিক্ত করান, গম দিয়ে একদিন অভিষিক্ত করান, একদিন আতপ চাল দিয়ে অভিষিক্ত করান, একদিন পঞ্চশস্য দিয়ে অভিষিক্ত করান, একদিন সাদা চন্দন দিয়ে অভিষিক্ত করান, দেখবেন মনের কামনা আপনার পূরণ হয়ে গেছে। আসছি মকর রাশির। সময়টা আগের থেকে বেটার এসছে। শুভ কানেকশনগুলো অবশ্যই কাজে লাগান। যাদের বিয়ের এতদিন কথাবার্তা চলছিল, পাকা কথা হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কিন্তু মাথায় টোপর পরবেন, বাস মাথায় সিঁদুর পরবেন। আর একটু সেবা দিন মানুষকে, প্রকৃতির যত্ন দিন, পাখিদের ফল তার সাথে শস্য মাথার ওপর নবার ঘুরিয়ে দিয়ে দিন, মনের কামনা আপনার পূরণ হবেই। কুম্ভ রাশি। শত্রু বৃদ্ধি হচ্ছে, আপনার উন্নতি অন্যের ঈর্ষা হচ্ছে, বারবার কিন্তু আপনার ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে, ক্ষতি করার চেষ্টা করছে, মনে হচ্ছে পাশে কেউ দাঁড়িয়ে আছে, কেউ হয়তো আপনাকে ডিস্টার্ব করছে। ঘরের ভেতর হঠাৎ জবা ফুল দেখবেন, গেটের সামনে যাচ্ছেন কেউ নেই, জবা ফুল পড়ে আছে। নুন জল দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করুন, নিজে প্রতিদিন নুন জলে এই সপ্তাহে স্নান করুন, অবশ্যই বাধা দূর হয়ে যাবে। আসছি মীন রাশি। মীন রাশি শনি মহারাজ রয়েছে, সপ্তমে চন্দ্র এবং শুক্র রয়েছে, এটা ভালো। কোনো ফিমেল বা পার্টনারের দ্বারা জীবনে উন্নতি এই সপ্তাহে আপনার হবে। ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে জুতো বেশি হিলওয়ালা পরবেন না, পড়ে গিয়ে পায়ে চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে, পা মচকে যেতে পারে, পা ভেঙে যেতে পারে। অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা যে কোনো অনাথ আশ্রমে গিয়ে এক প্যাকেট লজেন্স বা বিস্কুটের প্যাকেট নিয়ে গিয়ে দান করুন, আপনার বাধা বিঘ্ন কষ্ট অবশ্যই দূর হয়ে যাবে। এইভাবেই সারাটা সপ্তাহ কাটান। আর সোমবার, মঙ্গলবার, শুক্রবার আর রবিবার রাত ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আজকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। নমস্কার, আমি পূজা, আমি কলকাতা থেকে আসছি। আমি এই বৈশালী আন্টির কাছে এসেছি। আমার কিছু সমস্যা ছিল, পারিবারিক সমস্যা, কিছু শারীরিক সমস্যা। তো আন্টির কাছে আসার পর থেকে আমি অনেকটাই ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। আশা করি আরও ভালো হবে। আমি আন্টির কাছে আসি, আন্টি ভীষণই ভালো, ওনার ব্যবহার থেকে শুরু করে সব কিছুই খুব ভালো, কাজও ভীষণ ভালো হচ্ছে। আশা করি পরবর্তীকালে আরও ভালো হবে। আপনারা যারা সমস্যা এরকম ভুগছেন অবশ্যই আসবেন আন্টির কাছে, নিশ্চয়ই ভালো ফল পাবেন।